একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা বাংলাদেশে মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির। তার দাবি, সরকার জাতিসংঘে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উঠেছে সেটি এখন স্পষ্টভাবে প্রমাণিত বলেও মন্তব্য তার। আর গণ আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলীয় চিফ হুইপ। যে অধ্যাদেশগুলো দরকার। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদদের পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অনুষ্ঠানে 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত এবং 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের আলোচনার দিন এ সময় শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আবারও সরকার পতনের লক্ষ্যে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। যে ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করার জন্য আমার এতগুলো ভাই শহীদ হয়েছে, সেই আত্মত্যাগের মূল্যায়নটা আপনারা যাতে করেন। এই সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হতে যাচ্ছিল, এই সার্বভৌমত্বটা এই শহীদ পরিবার দিয়েছে বা এই জুলাই যোদ্ধারা দিয়েছে। সুতরাং 71 এবং 24-কে মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা করবেন না আপনারা। 11 দলের শীর্ষ নেতারা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতার মসনদে বসে নতুন ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। জুলাই সনদ অস্বীকার করে জাতির সঙ্গে দ্বিচারিতা করছে। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনবো। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। ক্ষমতার চেয়ার সম্ভবত এইরকমই নির্মম যে মানুষকে তার অতীত ভুলিয়ে দেয়। গণ অভ্যুত্থান ও জুলাইয়ের স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। যেহেতু আপনাদের নেতাও বলেছেন যে গণভোটে হা বলেন, আমরাও বলেছি 70% মানুষের রায়কে যদি ফেলে দেন, এই দেশবাসীকে অপমান করার শামিল হবে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।